বুটের ডাল দিয়ে আজ আমি মাংস রান্না করব। আর এই যে বুটের ডাল রান্না করেছি মাংস দিয়ে, আমি মুরগির মাংস দিয়ে রান্না করেছি, আপনারা যে কোনো মাংস দিয়েই সেমভাবে রান্না করে নিতে পারেন। প্রথমে এখানে আমি কিছু মাংস নিয়েছি আর সাথে দুটো আলু দিয়েছি। এটা আপনারা স্কিপ করে যাবেন, এটা আমার ছেলের জন্য দিয়েছি। তারপরে এখানে একটা মশলা দিয়েছি, আর মশলাটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে জিরা আর হচ্ছে টমেটো একসঙ্গে পেস্ট করে আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সরিষার তেল। সব উপকরণগুলো দেওয়ার পরে এখনে আমি ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। চাইলে আপনারা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন, এতে করে আরও বেশি ভালো হবে। আর এখানে আমি ফ্রেশ মাংসটা নেইনি, পা, তারপরে হচ্ছে গিলা, কলিজা আর হচ্ছে গলা, এগুলো দিয়ে রান্না করতেছি। আপনারা ফ্রেশ মাংসটা দিয়ে রান্না করে নিতে পারেন। আমি মাংসটা ম্যারিনেট করে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে চুলায় চলে আসলাম রান্না করার জন্য। কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল, তারপরে তেজপাতা, লং, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজি করে নিয়েছি। এখন এই ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি হালকা একটু নেড়ে চেড়ে নিব 1 মিনিটের মতো। 1 মিনিটের মতো একটু ঢাকনা ছাড়াই কষিয়ে নিব। তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মাংসটা প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিব। 10 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনা তুলে নিয়েছি। এবার হচ্ছে মাংসগুলো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মাংসটা তো কষানো হয়ে গেছে, এখনে হচ্ছে এখানে দিয়ে দিব আমি বুটের ডাল। ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তবে আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা ঠান্ডা জলে অনেকটা সময় ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠে যাবে আর দ্রুতও সেদ্ধ হয়ে যাবে। তবে আমার হাতে সময় ছিল না বিধায় আমি একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো দিয়ে এবার আমি কষিয়ে নিব ভালোভাবে মাংসর সঙ্গে। কষিয়ে নিয়েছি, এই দেখেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার হচ্ছে এখানে আমি দিয়ে দিব গরম জল। গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন। গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন জলটা ফুটে উঠেছে। এবার হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো টু মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও প্রায় 10-15 মিনিট জাল করে নিব। রান্নাটা শেষের দিকে এ পর্যায়ে আমি একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে আমি একটু দেখাচ্ছি ডালগুলো কিন্তু একেবারে গলে গেছে, আবার আস্তাও রয়ে গেছে। মানে আপনি এমনি যখন দেখবেন তখন মনে হবে গোটা গোটা আছে, আবার চাপ দিলে দেখবেন যে একেবারে নরম হয়ে গেছে। এই তো ডালটা রান্না হয়ে গেছে, এক কথায় অসাধারণ হয়েছে খেতে।